প্রিয় ভক্তগণ, আজ আমি আপনাদের একটি কাহিনী শোনাবো। এক ভোলা ভক্তের কাহিনী বলতে যাচ্ছি, যিনি ভগবান শিব শঙ্করকে নিজের এঁটো খাওয়ানো রাজি করিয়েছিলেন। ভোলা ভক্তের এই কাহিনী শুনে আপনার মন ভক্তিময় হয়ে উঠবে। যদি আপনি কাহিনীটি শোনা শুরু করে দিয়েছেন, তাহলে কাহিনীটির সবটা শুনুন, কাহিনীটি অর্ধেক শুনে চলে যাবেন না। আমি আশা করব আপনি এই কাহিনীটি অর্ধেক শুনে আপনার ইষ্ট ভগবান মহাদেবকে অসম্মান করবেন না। এই চমৎকার কাহিনীটি শোনা মাত্রই আপনার ভাগ্য খুলে যেতে পারে। কারণ ভোলানাথ তো ভোলে ভাণ্ডারী, অর্থাৎ দুঃখের সাগর থেকে পার করান তিনি। তো বন্ধুরা, আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রিয় ভক্তগণ, এবার কাহিনীটি শুরু করা যাক। এক গ্রামে ভোলা নামের একটি ব্যক্তি ছিলেন। তার নামের মতো তিনি খুব সাদাসিধে এবং ভোলা ছিলেন, আর তিনি কারোর চালাকি বুঝতেও পারতেন না। তিনি প্রতিটি কাজে খুব সাধারণভাবে করতেন। ভোলা ভগবানকে অত্যধিক মানতেন এবং ভগবানকে অত্যধিক প্রেমও করতেন। উনি জঙ্গল থেকে কাঠ কেটে, কিন্তু উনি খুব গরিব ছিলেন। উনি একটা মাটির ঘরে একাই থাকতেন। তিনি সপ্তাহে একবার করে মন্দিরে যেতেন। একদিন উনি দেখতে পেলেন যে মন্দিরে ভগবানের সামনে অনেক প্রদীপ এবং ধূপ জ্বালাচ্ছিল, যার কারণে চারিদিকে ধোঁয়ায় ভর্তি হয়ে গিয়েছিল। এসব দেখে ভোলা ভাবতে লাগলেন, ভগবান, এটা তো খুব খারাপ অবস্থা। প্রভু, আপনার চোখ অবশ্যই জ্বালা করছে এবং আপনার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। প্রভু, আপনি আমার ঘরে চলুন। আজকে কাঠ কেটে যেটুকু উপার্জন হবে তাতে দিয়ে আপনার দুজনের ভোজন হয়ে যাবে। ভক্তের সরলতা এবং শুদ্ধ মনকে দেখে প্রভু তার সামনে স্বয়ং প্রকট হলেন আর বললেন, ঠিক আছে, তুমি ঘরে গিয়ে ভোজন বানাও। যখন ভোজন রান্না হয়ে যাবে আমাকে ডেকে নেবে, আমি তখন চলে আসব। এরপর সে খুশি খুশি বাড়ি গেলেন এবং কাঠ বেচে যা উপার্জন হলো সেটা দিয়ে ভোজন তৈরি করা শুরু করলেন। যখনই তার ভোজন তৈরি করা হয়ে গেল, তখনই সে ভগবানকে ডাকতে মন্দিরের দিকে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর তিনি একটি বালককে দেখতে পেলেন। বালকটি বলল, আমার খুব খিদে পেয়েছে, আমি কয়েকদিন ধরে কিছুই খাইনি। খিদের জ্বালায় আমার প্রাণ শুকিয়ে যাচ্ছে। ভোলা ভক্তের তার উপর দয়া হলো, তাই সে বালকটিকে তার নিজের ঘরে নিয়ে গেলেন এবং তাকে অনেক আদর যত্ন করে ভোজন করালেন। বালককে ভোজন করানোর পর তিনি আবার মন্দিরের দিকে যাচ্ছিলেন। চলতে চলতে রাস্তায় তিনি এক বৃদ্ধা মহিলাকে দেখতে পেলেন। ওই বৃদ্ধা মহিলা ভোলাকে বললেন, আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত, যদি তুমি আমাকে কিছু খেতে দাও তাহলে তোমার অবশ্যই ভালো হবে। বৃদ্ধা মহিলার কথা শুনে ভোলার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন, উনাকেও ভোজন করিয়ে তৃপ্ত করালেন। এখন ভোলার সমস্ত ভোজন শেষ হয়ে গেল, তাই তিনি এক ব্যবসায়ীর কাছে ভোজনের জন্য সামগ্রী আনতে গেলেন। ভোলা সেই ব্যবসায়ীকে তার সমস্ত কাহিনী বললেন। এসব শুনে ব্যবসায়ীটি হাসতে লাগলেন আর বললেন, ভগবানও কখনো কারোর ঘরে ভোজন করতে আসেন? ভোলাকে নিয়ে অনেক মজা করার পর উনি ভোলাকে দিয়ে কিছু কাজ করালেন এবং কাজ করার পরিবর্তে কিছু ভোজন সামগ্রী দিলেন। ওই সব সামগ্রী দিয়ে ভোলা ভোজন তৈরি করলেন। যখনই ভোজন তৈরি করা হয়ে গেল, তখনই তিনি আবার মন্দিরের দিকে চলতে শুরু করলেন। পথে আবার এক বৃদ্ধ লোক ক্ষুধার্ত পিপাসায় বসেছিলেন। বৃদ্ধ লোকটি ভোলাকে নিজের কাছে ডাকলেন আর বললেন, আমার ছেলে ও ছেলের বউ আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। আমার কাছে খাওয়ার কিছুই নেই। আমি গত 4 দিন ধরে কিছুই খাইনি। তার উপরে আমি খুব অসুস্থ। তুমি কি আমাকে ভোজন করাবে? তোমাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হচ্ছে। এসব শোনার পর ভোলা বললেন, অবশ্যই বাবা, আপনি আমার পিতার সমান। চলুন আমার সাথে আমার ঘরে চলুন, আমি আপনাকে প্রেমপূর্বক ভোজন করাবো। ভোলা ওই বাবাকে তার ঘরে নিয়ে গেলেন। ওনাকে খুব আদর যত্ন করে খাওয়ালেন এবং স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করালেন। তেল লাগিয়ে উনার পা টিপে বললেন, তারপর ওষুধ খাইয়ে বললেন, বাবা, আপনি এখানে বিশ্রাম করুন, আপনার কোনো চিন্তা করার দরকার নেই। এখন আমি মন্দিরে যাচ্ছি, মন্দির থেকে এসে আপনার সাথে আবার দেখা করব। এখন ভোলার কাছে কিছুই ভোজন বাকি ছিল, তাই সে আবার মন্দিরে গেলেন, ভগবানকে ডাকলেন। অবশেষে তিনি মন্দিরে পৌঁছলেন আর বললেন, হে ভগবান, চলুন, আমার ঘরে ভোজন তৈরি আছে, চলুন আমার সাথে প্রভু।
উনাকে দেখে প্রভু বললেন, হে ভোলা, আমি তো 3বার ভোজন করে নিয়েছি। তখন ভোলা বললেন, হে ভগবান, আমি তো আপনাকে ভোজন করাইনি, আমি তো মন্দিরে এইমাত্র এলাম। ভগবান বললেন, তুমি যে বালক এক বৃদ্ধা মহিলা এবং বৃদ্ধ লোককে ভোজন করালে, ওটা আমিই ছিলাম, ওনাদের ছদ্মবেশে আমি ছিলাম। এবার আমার পেট ভরে গেছে। ভগবান ভোলাকে অনেক বোঝালেন, কিন্তু ভোলা ভক্ত মানতে রাজি নয়। ভগবান ভোলার মন রাখার জন্য তার সাথে বাড়ি চলে গেলেন। ঘরে পৌঁছে দেখলেন ওই বৃদ্ধ লোকটি সেখানে ছিলেন না, কোথাও চলে গেছেন। কোনো ব্যাপার নয়, মনে হয় বৃদ্ধ লোকটি আরাম পেয়ে গেছেন, তার শরীর আগের থেকে সুস্থ হয়ে গেছে, তাই হয়তো তিনি নিজের ঘরে চলে গেছেন। ভোলা ভগবান শিবকে ভোজন করার আগ্রহ করাতে লাগলেন এবং প্রভু, আমার একটা শর্ত আছে, ভোজন করার আগে আমি একটি অনুরোধ করতে চাই। আমি তখনই ভোজন করব যখন আপনি আমার সাথে একই থালায় একসঙ্গে খাবেন, তাহলেই আমি খাবো, না হলে আপনি খেয়ে চলে যাওয়ার পরেও আমি আর কোনোদিন ভোজন গ্রহণ করব না। ভগবান শিব হাসি মুখে ভোলার অনুরোধ মেনে নিলেন। তারপর ভোলা ভক্ত ভগবান শিব একই থালায় খাবার খেলেন। ভগবানের ভোজন করার সাথে সাথেই ভোলার দিন পাল্টে গেল, তার ঘর ধনধান্যে ভরে উঠল, তার কোনো কিছুই অভাব ছিল না। প্রভুর অসীম কৃপা বর্ষণ করতে লাগলো। এসব দেখেই ভোলা ভগবান শিবের চরণে পড়ে গেলেন এবং উনাকে কোটি কোটি প্রণাম করলেন। ভগবান বললেন, হে ভোলা, আমি তোমার সরলতায় খুব প্রসন্ন। তোমার মনে ছলনা নাই, কুটিলতা নাই, লোভ নেই, কোনো কিছু চাওয়ার ইচ্ছা নেই এবং কোনো কিছু হারানোর ভয় নাই। এই জন্যই তো আমি তোমার উপর খুব প্রসন্ন। আমার এসব ভক্ত প্রিয়, যাদের মনে ছলনা, কুটিলতা, লোভ নেই, যিনি কোনো ফলের আশা ছাড়াই আমার ভক্তি করেন, আমি তার ঘর ধনধান্যে ভরিয়ে দেই, তার জীবনে সমস্ত কষ্ট থেকে তাকে মুক্ত করে দেই। এসব বলার পর ভগবান ভোলানাথ ওখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। আর ব্যবসায়ীটি এসব শুনে এটা ভাবলেন যে ভগবান তো ভোলার বাড়িতে খেতে আসতে পারেন, তাহলে আমার বাড়িতে কেন আসবেন না? আমিও ভগবানকে নিমন্ত্রণ করব, আমার ঘরে খেতে আসার জন্য ডাকব, তার ফলে আমি অত্যধিক ধনী হয়ে যাব। এবার এই উদ্দেশ্য নিয়ে ওই ব্যবসায়ী ভগবান শিবের মন্দিরে গেলেন, ভগবানকে নিমন্ত্রণ করলেন আর বললেন, হে ভগবান, আপনি আমার ঘরে ভোজন করার জন্য আসুন। হঠাৎ ভগবানের মূর্তি থেকে কথা শোনা গেল, তুমি ঘরে গিয়ে ভোজন তৈরি করো, ভোজন তৈরি হয়ে গেলে আমাকে ডাকবে। ব্যবসায়ী হাসি মুখে ঘরে এলেন এবং চাকরকে বললেন, মণ্ডপ তৈরি করো এবং 36 প্রকারের ভোজন তৈরি করো। মূর্খ ব্যবসায়ীটি মনে অহংকার ছিল যে আমি তো ভোলার থেকেও ভালো ভোজন বানিয়েছি, তাই ভগবান আমার উপর বেশি প্রসন্ন হবে। এসব মনে ভেবে উনি ভগবানকে ডাকতে মন্দিরের দিকে যেতে লাগলেন। রাস্তায় চলতে চলতে ওই বালক, বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ লোকটির সামনে এলো। উনারা সবাই ব্যবসায়ীর কাছে থেকে খাবার চাইলেন আর বললেন, আমরা ক্ষুধার্ত, আপনি আমাদের খাবার দিন, তাহলে আপনার উদ্ধার হয়ে যাবে। সে অহংকারে বসে কাউকে খেতে দিল না আর তারপর মন্দিরে পৌঁছে গেলেন এবং ভগবানকে বললেন, হে প্রভু, খাবার তৈরি আছে। ভগবান ভোলানাথ প্রভু শিবশঙ্কর বললেন, হে ব্যবসায়ী, তুমি আমার তিনবার তিরস্কার করেছো, আবার এখানে আমাকে খেতে ডাকছো। ওই বালক, ওই বৃদ্ধা মহিলা এবং বৃদ্ধ লোকটি আমিই ছিলাম, যাদের তুমি খাবার দিয়ে তাড়িয়ে দিয়েছো। তোমার মতো লোভী লোকের জন্য আমার মন্দিরে, আমার হৃদয়ে কোনো স্থান নেই। তোমার মতো লোভী লোকের ঘরে আমি কোনোদিনও ভোজন গ্রহণ করব না। এসব শুনে ব্যবসায়ী হতাশ হয়ে এবং নিজের ভুলের অনুশোচনা করে ঘরে চলে এলেন। সেদিন ব্যবসায়ীটি একটি শিক্ষা পেল, কেউ যতই ধনী হোক না কেন, যতই সোনা গহনা ভগবানকে অর্পণ করুক না কেন, যতই 75 প্রকার ভোগ রান্না করুক না কেন, ভগবানকে ভোগ দেন না কেন, যদি তার মনে লোভ, ঈর্ষা, অহংকার থাকে, তাহলে ভগবান তার ভোগ কোনোদিনও গ্রহণ। তো প্রিয় ভক্তগণ, আপনারা শুনলেন কিভাবে ভগবান শিব তার ভক্ত ভোলার উদ্ধার করলেন আর একজন লোভী ব্যবসায়ীকে শিক্ষা দিলেন। তো প্রিয় ভক্তগণ, আমি আশা করব আপনারা এই ভোলা ভক্তের কাহিনী ভালো লেগেছে। যদি আপনাদের এই ভোলা ভক্তের কাহিনী ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনি যদি শিবের ভক্ত হন, তাহলে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। হর হর।